এটাও আমরা জানি। সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? ফাঁকি দেওয়া যায়, এটা আমরা জানি। তবু আমরা কেন গুনাহের কাজে লিপ্ত হই? আর চারটা কারণ আছে। কয়টা? মানুষ গুনাহ করার সাহস পায় চারটা কারণে। এই চারটা বদগুণ যখন তার ভিতরে আসে, তখন এই ব্যক্তিটা গুনাহ করার সাহস পায়, তখন সে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। আর শয়তান মানুষকে ধ্বংস করে কিসের দ্বারা? কিতাবের ভিতরে লিখছেন দুইটা জিনিসের দ্বারা ইমানদারের ইমান নষ্ট করে, মানুষকে ধ্বংস করে শয়তান। কয়টা জিনিসের দ্বারা? দুইটা। এক নাম্বার, মানুষকে গুনাহের দ্বারা ধ্বংস করে দেয়, গুনাহের কাজে লিপ্ত করায়। এটা মানুষ গুনাহ করতেছে, গুনাহের দ্বারা তার অন্তরটা মরে যায়, দিলটা কি হয়ে যায়? মরে যায়। তখন এই মানুষটা ধ্বংস হয়ে যায়। আর একটা কারণ হলো, যখন দেখে তার এই লোকটাকে দিয়ে গুনাহের কাজ করানো যাইতেছে না, সে গুনাহের কাজ করতেই চায় না, আল্লাহকে ভয় করে। একে এখন কিভাবে গুনাহ করানো যায়, গুনাহের কাজ সরাসরি ডাইরেক্ট গুনাহের কাজ সে বোঝে, তাকে এখন দ্বিতীয় নাম্বার আরেকটা চেষ্টা করে মানুষ। তখন মানুষকে নেক শুরুতে ধোঁকা দেয়। তখন মানুষ একটা খারাপ আমল, যে আমলটা রাসূল করেন নাই, রাসূল বলেন নাই, রাসূল আদেশও করেন নাই, এরকম আল্লাহ তাআলার হুকুমও নেই, এইরকম কাজ মানুষকে দিয়ে নেক কাজ করায় নেয়। নেক কাজটা কিন্তু নেক নয়, কিন্তু নামাজ পড়া কি নেক কাজ না? নেক কাজ। নামাজ পড়া সবার জন্য ফরজ, কিন্তু আবার সবার জন্য হারাম। নামাজ পড়া কি সবার জন্য ফরজ, আবার সবার জন্য হারাম। এটা কেমনে? কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড দরবেশ আছে, তারা বলে যে নামাজ পড়া তো আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা সত্য কথা, কিন্তু আগে পড়ে কি আছে এটা বলে না। মাঝখানের যে অর্থটা আছে এইটা নিয়ে আমাদেরকে ধোঁকা দেয়। আমরা তো অন্ধ, চোখ থাকিতেও আমরা অন্ধ, আমরা বুঝি না। এই জন্য আমরা অন্ধ। এই ভণ্ডর কাছে যাওয়ার পরে তখন সে এইগুলো ওয়াজ করে, এইগুলো নসিহত করে, করার মাধ্যমে আমরা মনে করি হ্যাঁ সত্যই তো নামাজ পড়া তো হারাম, তাহলে তো নামাজ লাগতেছে না, নামাজ লাগে না। সে প্রমাণ দেয়, দলিল দেয়, দলিলটাও আপনাকে কোরআন শরীফ খুলে দিবে, অর্থটা আছে, কিন্তু আগে পরে কি আছে এইটা আপনাকে বুঝতে দিবে না। বলে নামাজ সবার উপরে 5 ওয়াক্ত নামাজ কি পড়া ফরজ, কিন্তু পড়া হারাম। কয় সময়? বলেন কয় সময়? 3 সময়ে নামাজ পড়া হারাম, যে কোনো নামাজ পড়া হারাম। এই হারামটা মানুষকে বোঝায় যে নামাজ পড়া কি হারাম। সময়টা হলো যখন সূর্য উদিত হয়, পূর্ব আকাশে কি সূর্য যখন ওঠে, এই সময় 10 মিনিট একটা সময় আছে, বলে এই সময়ের ভিতরে নামাজ পড়া সবার জন্যই হারাম, এই সময় কোনো নামাজ পড়া যাবে না। দ্বিতীয় নাম্বার সময় হলো যখন আমাদের এই সূর্যটা মাথার উপরে চলে আসে, আপনার জোহরের ওয়াক্ত আসার কিছু আগে এই সময়টা নামাজ পড়া হারাম। 3 নাম্বার যখন মাগরিবের সময় হয়ে যাবে তার কিছুক্ষণ 10 মিনিট অথবা 7 মিনিট এরকম কিছু সময় আগে নামাজ পড়া কি হারাম। যখন দেখা যাচ্ছে সূর্যটা কি লাল হয়ে গেছে, ডুবে যাচ্ছে, এই সময় নামাজ পড়া হারাম। তো কথা তো সত্যই, নামাজ পড়া তো হারাম।
নামাজ পড়া হারাম না, কিন্তু আগে পিছে কাটছাট করে যে আমাকে বুঝাইতেছে এটা আমি তো বুঝি না। তো যাই হোক, তো শয়তান আপনাকে আমাকে এইরকম কিছু কাজ শিখাইয়া দিবে যে তুমি এটা করো, তোমার মন চাই যে এরকম ওই রকম করে ইবাদতটা করো। নামাজের সিজদা কয়টা দেওয়া ফরজ? প্রত্যেক রাকাতে দুইটা, আপনি যদি তিনটে দেন হবে না? আপনি খুব মহাব্বতের সহিত নামাজ পড়তেছেন, ইবাদত তো করতেছি একটু বেশি করি, হবে? হবে না। তো কিছু নেক কাজ আছে এর সাথে নিজের খায়েশাত, নিজের অন্তরটা যেরকম চাই এইরকম যদি আমি লাগায়া দেই, ইবাদতের সঙ্গে আরো কিছু ইবাদত অ্যাড করে দেই, যোগ করে দেই, একটা নামাজ পড়া, ঠিক আছে নামাজ পড়া ভালো জিনিস, এর সঙ্গে ফরজ ইবাদত করার পরে আপনি আরো 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওইটার সাথে এটা লেগে গেল, বাস ঠিক আছে। কিন্তু এমন ইবাদত আছে যে ইবাদতটা করলে বেদাত হয়, রাসূলের সুন্নাতে পরিপন্থী হয়ে যায়, উল্টা হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়। এই ইবাদতটা করার মাধ্যমে আপনাকে শয়তান গোমরাহি বানায়, শয়তান গুনাহের ভিতরে লিপ্ত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক বিদআত গোমরাহি বা পথভ্রষ্টতা। প্রত্যেক বিদআত কি? গোমরাহি বা পথ। এই মানুষটা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভালো মনে করে যেই কাজগুলো ইসলামের ভিতরে নাই এই কাজটা করে, তাহলে এই লোকটা কিসের ভিতরে পড়ে গেল? বিদআতের ভিতরে পড়ে গেল। আর এই লোকটা গোমরাহ, অতি তাড়াতাড়ি গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যখন পথভ্রষ্ট হয়ে যাবে, সে ইসলামের কোনো কাজ ভালো মতো করতে পারবে না। তার অন্তর যেটা মনে চাই সেইটাই সে করার চেষ্টা করবে। এই 2 সূরাতে মানুষকে শয়তান গুনাহ করায়, মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হলো গুনাহের দ্বারা, 2 নম্বর বেদাতের দ্বারা। নিজে নিজে আমল বেড়ে নেয়, নিজে নিজেই করতেছে, কোনো ওস্তাদ লাগে না, যা মনে চাই তাই ইবাদত। তো প্রত্যেকটা কাজে একটা কি ওস্তাদ থাকা দরকার। আমরা পীর বলি, আসলে পীরটা হচ্ছে ওস্তাদ। পীর শব্দ হলো ফার্সি, পীর শব্দ কি ফার্সি শব্দ, এটা পীর। মুর্শিদ এটা আরবি শব্দ, মুর্শিদ কোরআনে আছে, কোরআনে কিন্তু পীর নাই। কোরআনের ভিতর কি আছে? মুর্শিদ আছে। মুর্শিদ মানে মুরব্বি, পীর মানেও মুরব্বি অথবা উস্তাদ। বাংলা যেটা অর্থ সেটা কি? উস্তাদ, একজন মুরব্বি। তাকে আমি মানি, তাকে মানি না। সে যদি রাসূল আল্লাহর রাসূলের পথে ঠিক মতো চলে, ওই ব্যক্তিকে আমি অনুসরণ করব। তার মানে ওকে অনুসরণ করা হলো না, সে আল্লাহর রাসূলকে অনুসরণ করে, ওই পথটাও আমি ধরলাম তার মাধ্যমে। এটা কি উস্তাদ। পীর শুনলে আমরা মনে হয় কত্তাই কিনে বলি, সে একজন মুরব্বি, বাংলা ভাষায় যেটা বলি আমরা। তো যাই হোক, তাহলে মানুষ গুনাহ করার সাহস কয়টা কারণে পায়? 4টা কারণে। কয়টা কারণ? 4টা কারণে মানুষ গুনাহ করার সাহস পায়। 1 নাম্বার, মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখতেছে না। কে? মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখতেছে না, চতুর্মুখে দেখে, গুনাহের কাজ করার সাহস কেউ নাই, একা একাই গুনাহের কাজ করতেছে। যখন জমিতে যান, অন্য জমিতে সার দিচ্ছে, আপনার জমিতে সার দেননি, মনের ভেতরে শয়তানি থাকে, ওপরে আগে দেখে কেউ আছে, এইরকম করে না। তারপর দেখি কেউ নাই, বাস গুনাহ করা আমার সহজ মনে করছে যে আমাকে তো কেউ দেখতেছে না, বাস আস্তে করে বসে সিরেটা কেটে দিচ্ছে, ফর জমির পানি সবার জমির ভিতরে চলে গেছে। এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজের ভিতরে মানুষ যখন মনে করে যে আমাকে কেউ দেখতেছে না, তখন এই মানুষটা গুনাহ করার সুযোগ পেয়ে যায়, শয়তান তাকে গুনাহ করায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন?
ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি চতুর্দিকে দেখতেছো তোমার কেউই নাই। বাড়ির দরজা বন্ধ করে দিছো, মনে করছো আমার বাড়ির ভিতরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার ঘরের ভিতরে কেউ নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, বাবা নাই, মা নাই, আমাকে কেউ দেখতেছে না। এখন যদি আমি গুনাহের কাজ করে ফেলে দেই, তাহলে আমাকে আর কেউই দেখবে না। না না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রভু, সঠিক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু আমি আল্লাহ তাআলার নজরে থেকে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আপনার আমার সব কিছু নজরে আল্লাহ তাআলার থেকে যায়। আমি মনে করতেছি আমি দেখতেছি না, না, আল্লাহ তাআলা ঠিকই দেখতেছেন। আল্লাহ তাআলা কখনোই আপনার আমার থেকে চোখ এক পলক আপনার আমার থেকে সরাই না। আল্লাহ তাআলা কখনো ঘুমায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, মুসা আলাইহিস সালাম কি রকম নবী, ঠাটাবার কেন? যা কিছু আল্লাহকে সরাসরি জিজ্ঞেস করতে। আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, না, আমি তো ঘুমাই না। বলে, ঘুমান না? বলে, না। আল্লাহ তাআলা তেনাকে বলতেছে, আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি এক গ্লাস পানি নাও, নিয়ে হাতের ভিতরে ধরে থাকো। তাকে বুঝাইতেছে, আল্লাহ যদি ঘুম আসে তাহলে তুমি এটা কি হইতে পারে, বুঝাইতেছে। তো ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে বলে এখন দাঁড়িয়ে থাকো। তো মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আল্লাহ তাআলা চোখের ভিতরে ঘুম দিয়ে, যেই না ঘুমাচ্ছে, গিলাস আছে হাতের ভিতরে, গিলাস জমিনে পড়ে ফেটে চুরমার। কি হলো? আল্লাহ বলে, মুসা, দেখো তোমার হাতের ভিতরে এক পেয়ালা পানি ছিল, তুমি একটু তন্দ্রা আসছে তোমার, তাই তোমার গিলাসটা এই পানির পাত্রটা পুড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলা একাই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করি, গোটা পৃথিবীকে চালাই। আমি আল্লাহ তাআলা যদি একবার ঘুমে এসে যায়, তাহলে এই দুনিয়াটাও এইরকম ভাবে চুরমার হয়ে যাবে, মানুষ আর মানুষ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না। এজন্য আল্লাহ তাআলা কখনো কি ঘুমায় না? তো ঘুমায় না। আল্লাহ তাআলা তন্দ্রাও আসে না। আল্লাহ তাআলা আমরা যে জিমাই, আল্লাহ তাআলা এই জিমানেও আসে না। আল্লাহ তাআলা সব সময় আপনার আমার দিকে তাকিয়ে আছে। এজন্য আল্লাহ তাআলার থেকে ভয় করা, যে হ্যাঁ, যে কোনো কাজ করতে যাচ্ছেন, মানুষ থেকে কি হবে? মানুষ দেখলে দুটো বাড়ি খাবেন, এই তো। কিন্তু যে কাজটা করতেছেন গুনাহের কাজ, এই কাজের যে আপনার বড় একটা সাজা হবে, এই সাজাটা জাহান্নামের ভিতরে যাইতে হবে, লাঞ্ছিত করবে আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত মানুষের সামনে কোটি কোটি মানুষ থাকবে, ওই সময় আপনার আবার কি হবে? একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন যে আমি এই কাজটা করতেছি, আমি এই কাজটা করলে আমার কি হইতে পারে। তো তাহলে এক নাম্বার কারণ মানুষ গুনাহ করার, এক নাম্বার কারণ কি? মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখতেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রভু সবকিছুর উপর নজর রাখেন। আল্লাহ তাআলা সবকিছুর উপরে নজর রাখছেন। এজন্য যে কোনো কাজ করার সময় আল্লাহকে স্মরণ করবেন। সব সময় আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, এই কথাটা যে ব্যক্তির অন্তরের ভিতরে থাকবে, এই অন্তরের ভিতরে শয়তান আর প্রবেশ করতে পারবে না। আর যখন মনে করবে আমার সামনে কেউ নাই, আমার পেছনে কেউ হয় নাই, আমার ডানে বামে কেউ হয় নাই, উপরে নিচে কেউ হয় নাই, ওই সময় বান্দার গুনাহ করা সহজ হয়ে যায়।
নাই, ওই সময় বান্দা গুনাহ করতে পারে। 2 নাম্বার কারণ, যখন মানুষ মনে করে আমার সাথে কেউই নাই, আমার সঙ্গে কেউই নাই, আমি এখন একা, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার বন্ধু বান্ধব কেউই নাই, আমি কি একা, আমার সঙ্গেই নাই। 1 নাম্বার আমাকে কেউ দেখে না, 2 নাম্বার আমার সঙ্গে কেউই নাই। যখন এই কথাটা অন্তরে আনবেন তখন গুনাহ করা সহজ হয়ে যায়। আর যখন ভাববেন যে না আমার খবরদার খবরদার, তুমি মনে কইরা না তোমার সঙ্গে কেউ হয় নাই, তুমি কিন্তু একা নও, তোমার সঙ্গে আমি আল্লাহ তাআলা আছে। আর আল্লাহ তাআলা আছেন বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন বিদায়, আমাদের কাজ, আমাদের যা কিছু এইগুলো সব কে দেখেন? আল্লাহ তাআলাই দেখেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তোমাদের কাজ সমূহ দেখেন, আমি আপনি যা কাজ করবো তাকে দেখেন, আল্লাহ তাআলাই দেখেন। অতএব আল্লাহ তাআলা আপনার আমার সঙ্গে সবসময় থাকে, এই কথা মনে করতে হবে যে আল্লাহ সবসময় আমার সঙ্গে থাকে, আছে, থাকবে। তখন গুনাহ করা সহজ হবে না, তখন গুনাহ করা কঠিন হয়ে যাবে, নেকের কাজ সহজ হয়ে যাবে। 3 নাম্বার, যখন মানুষ মনে করে আমার সম্পর্কে কেউ জানে না, আমি যে একটা খারাপ মানুষ এটা কেউ জানে না, আমার সম্পর্কে কারোর ধারণা নাই, আমি দিনের বেলা একরকম, রাতের চরিত্র আরেক। এরকম মানুষ আছে না? দিনের বেলা ফেরেশতা, রাতের চরিত্র দেখলে আপনি ভয়ে শেষ হয়ে যাবেন। এইরকম চরিত্র যখন আপনার হবে তখন আপনার গুনাহ করা সহজ হয়ে যাবে। মানুষ তো আপনাকে ভালোই মনে করে, কিন্তু তলে তলে ডাকাতি করতেছেন, আহাজারি করতেছেন, মানুষ খুন করতেছেন, চুরি করতেছেন, এটা কেউ জানে না, আপনি সর্দার। ধরা পড়ে কারা? সুস্কা চোর যারা, ছোট্ট ছোট্ট যারা, এরা ধরা পড়ে, কিন্তু যে বড় শয়তান সহজে ধরা পড়ে না, কবলাইতে হয় তারপরে। তো যাই হোক, আমরা যদি মনে করি আমার সম্পর্কে কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, আমি আল্লাহ তাআলা ঠিকই জানি। ইয়ালামু মা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলার চোখ থেকে তোমাদের কোনো কাজই দূরে নাই, গোপন নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের সব কিছু কিন্তু দেখতেছি, সব কিছু জানি, তোমার অন্তরের খবরটা জানি, তোমার অন্তরের ভিতরে কি হইতেছে আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তর দিয়ে কি ভাবতেছি সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এজন্য অন্তর দিয়ে ভাবলেও যা কিছু এটা কে জানে? আল্লাহ তাআলা জানেন। 3 নাম্বার। 4 নাম্বার কারণ, আমরা যখন মনে করি আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ধারণাটা আপনার আমার ভিতরে বেশি, যে আমাকে কে কি করবে ভাবে আলাদা। একটু লোকজন বেশি, আমার ক্ষমতা বেশি, টাকা পয়সা বেশি, তো আমি ক্ষমতা দেখাই যে আমাকে কে কি করতে পারবে। এইরকম ভাব নিয়ে যারা ঘোরে তা মনেই করে না যে আল্লাহ তাআলা তার চাইতে বড়, আল্লাহ তাআলা বড় শাস্তিদাতা, বড় আল্লাহ তাআলা বিচারক, এটা ধারণা করে না। এই জন্য সব সময় এই কুকীর্তি গুলো করে যায়, কাউকে ভয় করে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ বান্দা তোমরা
যত বড়ই ডাকাত হও না কেন, যত বড়ই মাস্টার হও না কেন, যত বড়ই তুমি বাহাদুর হও না কেন, যতই বাহুর বল তোমার থাক না কেন, দুনিয়ার ভিতরে যা কিছু করো, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু ধরা বড় ধরা। ইন্না বাতশা, আমি আল্লাহ তাআলা যখন ধরব নিশ্চয় তোমাদের প্রতিপালক কিন্তু শাস্তি, কঠিন শাস্তি দাতা। কঠিন শাস্তি কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। এই কথা যখন ভাববো তখন আর এইগুলো গুনাহের কাজ আমি আপনি করতে পারবো না। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, জানতে হবে, আর নিজেকে ভাবতে হবে যে আমার বিচারক একজন আছে। দুনিয়ার কেউ কিছু না করতে পারলেও আল্লাহ তাআলা ধরলে আমাকে ছাড়বে না। তাহলে এই চারটা কারণ। এক নাম্বার কি? আমাকে কেউ দেখে না, এটা যখন মনে করবেন তখন গুনাহ করতে পারবেন, আর যখন মনে করবেন আমাকে দেখতেছে তখন গুনাহ করতে পারবেন না। দুই নাম্বার, আমার সাথে কেউ নাই, এই কথা যখন ভাববেন তখন গুনাহ করা সহজ হয়ে যাবে। আর যখন ভাববেন আমার সঙ্গে আল্লাহ আছে, বাস গুনাহের কাজে আর যুক্ত হইতে পারবেন না। তিন নাম্বার, যখন মনে করবেন আমার সম্পর্কে কেউ জানে না, কোনো কিছু জানে না, না মনে করবেন আমার সম্পর্কে আল্লাহই জানে, এগুলো জানার মালিক কে? আল্লাহ। এগুলো আল্লাহ তাআলা জানেন, তখন আর গুনাহ করতে পারবেন না, নেকির কাজ সহজ হয়ে যাবে। চার নাম্বার, আমাকে কেউ কিছু করতে পারবে না, ক্ষমতা দেখায়। এই ক্ষমতা কিছু না, হাসিনা মেলা কিছু দেখাইছে। আরো নেপালের যে প্রধানমন্ত্রী ছিল, এরা মেলা কিছু দেখাইছে। এজন্য বলতেছে বাংলাদেশের গোপালের রানী, নেপালের রাজা, দুইটাই কি হেলিকপ্টারে রাখছে, এর থেকে ওই শিখছে যে কিভাবে রাখতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা সার দেয় কিন্তু সারে না। তো এই চারটা জিনিস আমরা যদি সামনে রেখে চলতে পারি, তাহলে দুনিয়াতে আমাদেরকে নেক কাজ করা আল্লাহ তাআলা সহজ করে দিবে। গুনাহের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা